আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সম্পূর্ণ নতুন এবং খুব মজার একটা জিনিস পড়ব। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ, এই জন্য আমরা এটা লম্বা একটু আলোচনা করব। সেজন্য আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইস্তেফাম এর আদ্যপান্ত। ইস্তেফাম কত প্রকার, কি কি, কোন কোন অর্থে আসে, সেটা নিয়ে আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো আরবি অলংকার শাস্ত্রে ইস্তেফহাম এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পাশাপাশি এখানে অনেক আলোচনাও, যেগুলো আমরা ধাপে ধাপে জানবো ইনশাল্লাহ। প্রথম, ইস্তিফহামের শাব্দিক ও পারিভাষিক পরিচয়। ইস্তিফহামের বাংলায় যদি আমরা বলতে চাই এক কথায়, ইস্তিফহামের অর্থ হলো প্রশ্ন করা, বুঝতে চাওয়া, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা। সহজ বাংলায় জিজ্ঞেস করা, প্রশ্ন করা, এটাকে আরবিতে ইস্তিফহাম বলে। এখন প্রশ্ন করা বা জিজ্ঞেস করা, জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এগুলো তো স্বাভাবিকভাবে বাংলাতেও এমন বিষয়ে হয় যে বিষয়টা আমার জানা নেই বা যেটা আমি বুঝি না, সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করি যে এই বিষয়টা এমন কিনা বা এই বিষয়টা কেমন। হুবহু আরবিতেও একই রকম, যে ইস্তেফাম হয় অজানা বিষয়ে, ঠিক আছে। আর অজানা বিষয়ের জ্ঞান জানার জন্য ইস্তেফাম ব্যবহার করতে হয় বা প্রশ্ন ব্যবহার করতে হয়, আদাওয়াতুল ইস্তেফাম ব্যবহার করতে হয় অজানা বিষয় জানার জন্য। ইস্তেফামের আবিধানিক অর্থ প্রশ্ন করা বা জানতে চাওয়া। পারিভাষিক অর্থ বিশেষ অব্যয় যোগে পূর্বে অজানা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে চাওয়া। অর্থাৎ ইস্তেফামের জন্য নির্ধারিত কোনো হরফ যুক্ত করে পূর্বে আমি যে বিষয়টা জানতাম না এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা বা জানতে চাওয়া, যেটাকে আরবিতে বলা হচ্ছে তলাবুল ইলমি বিশাইইন লাম ইয়াকুন মা'লুমান মিন ক্বাবলু, যে এমন বিষয় সম্পর্কে জানতে চাওয়া যে বিষয়টা আমার আগে থেকে জানা ছিল না। এটি প্রকৃত প্রশ্ন, হাকিকি সবসময় এমন কিছু জানতে চায় যা প্রশ্নকারীর কাছে আগে থেকে সম্পূর্ণ অজানা। আমাদের এই কোর্সের একটা ডেমো ক্লাস দেওয়া হয়েছিল, সেটা যারা দেখেছেন তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে আগে থেকে কিছুটা ধারণা আছে। তো না দেখে থাকলেও আমাদের এই ক্লাসে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম যে ইস্তেফামের মৌলিক অর্থই হলো, মৌলিকভাবে ইস্তেফাম আসেই অজানা অজানা কোনো বিষয়ে জানার জন্য, না বোঝা কোনো বিষয় বোঝার জন্য। আচ্ছা, এরপর ইস্তেফাম এই বিষয়টা বোঝার জন্য আমাদের আরো দুটো বিষয় বুঝতে হবে, যেটাকে উম, বলা হয় তাসাব্বুর বা তাসদিক। তাসাব্বুর কাকে বলে আমরা সহজভাবে আগে দেখি, যে তাসাব্বুর হলো বাক্যাংশ, একটা বাক্যের একটা অংশ, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে কখনো কখনো একটা বাক্যের একটা অংশ নিয়ে জিজ্ঞেস করা হয়, কখনো বা পুরো বাক্য নিয়ে জিজ্ঞেস করা হয়। এজন্যই তাসাব্বুর আর তাসদিক এই দুটো বিষয় আমাদের বুঝতে হয়, এবং কোনটা কিভাবে ব্যবহার হবে সেটাও আমাদের জানতে হয়। তো যেমন আমি বললাম জায়েদ এসেছে, এখানে আমি পুরো বিষয়টা জানতে চাইলাম যে আসার কাজটা জায়েদ করেছে কিনা, মানে পুরো বিষয়টা আমি জানতে চাচ্ছি যে জায়েদ এসেছে কিনা। কিন্তু যদি আমি বলি যে জায়েদ কি এসেছে না আসেনি, অথবা জায়েদ এসেছে না খালেদ এসেছে, তো ওখানে আমি পুরো বিষয়টা জানতে চাচ্ছি না যে মানে এসেছে কিনা, আসার কাজটা তার দ্বারা হয়েছে কিনা। কারণ যে কোনো একজন এসেছে অবশ্যই, জায়েদ অথবা খালেদ। এখন সে কে, কে এসেছে, জায়েদ না খালেদ, সেটা আমি সুনির্দিষ্ট ভাবে জানতে চাচ্ছি। এটা হলো তাসাব্বুর। তাসাব্বুর মানে একটা বাক্যের অংশকে জানা, জানা মানে ইস্তেফামের পরিভাষায়। আর তাসদিক মানে পুরো বাক্যটা জানা, সম্পর্কে জানা যে এই বাক্যটা বা এই কাজটা হয়েছে কিনা। আচ্ছা, তাসাব্বুর ইদরাকুল মুফরদ, অর্থাৎ কোন একক বিষয় বা আল মুফরদ সম্পর্কে জ্ঞান লাভ করা। কোন একক বিষয়ে জ্ঞান লাভ করাকে তাসাব্বুর বলা হয়। যেমন বই একটি শব্দ,
বই আমি যখন বলবো তখন আমার মাথায় বইয়ের একটা চিত্র চলে আসবে। তো এটাকে বলে তাসাব্বুর, অর্থাৎ একক বস্তুর পরিচয় লাভ। ফোকাস, তাসাব্বুরের ব্যবহার, বাক্যের একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চাওয়া। অর্থাৎ যখন বাক্যের একটা নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চাওয়া হবে তখন সেই ইস্তেফহামটাকে তাসাব্বুর বলা হবে, মানে তাসাব্বুর সংক্রান্ত ইস্তেফহাম বলা হবে, যেটা আমরা ইলমে মান্তিক যারা পড়েছি তাদের জন্য আরো বোঝা সহজ। আর তাসদিক মানে সত্য মিথ্যার বিচার। অর্থাৎ ওই পুরো বাক্যটা যেমন ইদরাকুন নিসবা, অর্থাৎ বাক্যের অন্তর্নিহিত সম্পর্ক বা আর নিসবা সম্পর্কে জ্ঞান লাভ করা। যেমন খালেদ কি মুসাফির, পুরো বাক্য। তো পুরো বাক্য সম্পর্কে আমি আমার উত্তর হ্যাঁ বা না, সে হয়তো মুসাফির অথবা মুসাফির নয়। তো আর তাসদিক, তাসদিকের মূল বিষয় হলো সম্পর্কটি সাব্যস্ত করা, যে এই মুসাফিরের যে সম্পর্কটা, সফরকারী কারী হওয়ার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা খালেদের সাথে যুক্ত করা, খালেদের জন্য সাব্যস্ত করা। ফোকাস, সমগ্র বাক্যটির সত্যতা যাচাই করা, যে জায়েদ কি সত্যি মুসাফির না অন্য কিছু, অর্থাৎ তার সাথে কোনটা সাব্যস্ত। তো এই দুটো বিষয় আশা করি আমাদের বুঝে এসেছে। সংক্ষিপ্তভাবে তাসাব্বুর বলা হয় একক শব্দকে জানা, একক শব্দ সম্পর্কে, মানে একক শব্দকে তাসাব্বুর বলা হয়, আর পুরো বাক্যকে তাসদিক বলা হয়। আমরা এটা মনে রাখবো যে একক শব্দকে তাসাব্বুর বলা হয়, পুরো বাক্যকে তাসদিক বলা হয়। আচ্ছা, এরপর আমাদের তাসাব্বুর তাসদিকের ব্যবহার সামনের ক্লাসগুলোতে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।